মানুষের দাম ততক্ষণ পর্যন্ত হায়াত আছে যতক্ষণ পর্যন্ত, কথা বলেন, মানুষের দাম ততক্ষণ হায়াত আছে যতক্ষণ হায়াত নাই মানুষের 4 পয়সার মূল্য নাই। হায়াত যতক্ষণ আছে মানুষটার মূল্যায়ন আছে, হায়াত নাই মানুষটার মূল্যায়ন নাই। হায়াত আছে মানুষটার দাম আছে, দামি খাটের উপর শোয়া রাখে, দামি খাটের উপর তার স্থান হয়, তার মাথার নিচে দামি তুলার বালিশ থাকে, দামি ফাইবারের বালিশ থাকে, তার নিচে দামি চাদর বিছানো থাকে, কথা বলেন। হায়াত আছে তার উপরে দামি ফ্যান ঘুরে, হায়াত আছে সে যেই রুমে অবস্থান করে ওই রুমে এয়ার কুলার এয়ার কন্ডিশন চলে। হায়াত নাই তার, হায়াত নাই তার পিঠের নিচ থেকে দামি বিছানা সরায় নেয়, হায়াত নাই তাকে খাট থেকে নামায় দেয়। একটু চিন্তা করেন, আমি যে কথাগুলা বলতেছি এই কথাগুলা মিলছে কি মিলছে না? হায়াত আছে যতক্ষণ, হায়াত যতক্ষণ আছে এই মানুষটাকে দামি খাটের উপর শোয়া রাখে, হায়াত আছে তাকে মূল্যায়ন করে, হায়াত নাই তার কোনো মূল্য নাই। হায়াত অর্থাৎ তার রূহটা তার দেহ থেকে বের হওয়ার সাথে সাথে তার মাথার নিচ থেকে দামি বালিশটা টান দিয়ে সরাইয়া ফেলে। হায়াতটা বের হওয়ার সাথে সাথে, জীবনটা বের হওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামায়া দেয়, সাধারণ একটা চাটায়ের উপর তাকে শোয়ায় রাখে। আহারে মরার সাথে সাথে ঘর থেকে বের করে দেয়। ওই যে মসজিদের কোন একটা পালকি সবার জন্য সব সময় প্রস্তুত আছে, ওই পালকিটার সাথে সাথে তোমার বাড়িতে চলে আস, ঘর থেকে নামাইয়া ওই গোসলের খাটের ওপর শোয়া রাখে, কথা বলেন না, সত্য না মিথ্যা? এত সুন্দর সাজানো গোছানো সংসার, আদরের ছেলে মেয়েরাও আপনাকে আমাকে ঘর থেকে বের করার জন্য তাড়াহুড়ো করে দেয়। তাড়াতাড়ি বাজারে যাও, এ কই আছো, তাড়াতাড়ি বাঁশ কাটো, কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাবার জন্য কবর খনন করো। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চাচা জ্যাঠাদেরকে ডাকে, তাড়াতাড়ি আসো, জানাজা কয়টায় দেওয়া যায় পরামর্শ করতে হবে। বেশিক্ষণ আর তার লাশটাকে মাটির উপর রাখা যাবে না, কথা বলেন, আর বেশি সময় মাটির উপর লাশটা রাখা যাবে না। একটু চিন্তা করেন তো বাবা, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, কথা বলেন। আর একটা মুহূর্ত দেরি করে না, মরার সাথে সাথে রাখার পরিকল্পনা করে না, তাড়াতাড়ি কখন তাকে বিদায় করা যাবে তখন তাকে বড় ঝামেলা মনে হয়, বড় বোঝা মনে হয়। যতক্ষণ মাটির উপর রাখবে ততক্ষণই তো ঝামেলা, কথা বলেন। যত তাড়াতাড়ি তাকে জানাজা দিয়ে দাফন করা যাবে তত তাড়াতাড়ি আমরা মুক্ত হব, কথা বলেন। বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। আমাদের শিক্ষা নেওয়া দরকার,
কাদের জন্য আমরা আমাদের জীবনকে শেষ করছি? কার জন্য, কাদের জন্য আমাদের এই সময়কে আমরা নষ্ট করছি? নিজের জন্য পরিকল্পনা কতটুক করি, আর আমার ছেলে মেয়ে স্ত্রী তাদের জন্য আমরা আমাদের জীবনের সিংহভাগ আমরা তাদের পিছনেই পরিকল্পনা করে আমাদের জীবনকে শেষ করছি। আমি আমার জন্য কতটুক সময় চিন্তা করি, কথা বলেন। একটা মানুষ, একটা পুরুষ, একটা ছেলে যখন মোটামুটি বুঝের হয়, তখন সে নিজে পরিকল্পনা করে আমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। কেন রে, এখন কি অন্যের পায়ে দাঁড়াও? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেন? আমি যদি আমার ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ি, যদি আমি আর্থিকভাবে স্বাবলম্বী হই, তাহলে আমি ভালো একটা ফ্যামিলিতে বিবাহ করতে পারব। আমার যদি অর্থকড়ি না থাকে, আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হই, তাইলে তো আমি ভালো একটা পরিবারে ফ্যামিলিতে সম্বন্ধ করতে পারবো না। ভালো ঘরের মেয়েকে আমাকে দিবে? শিক্ষিত মেয়েকে আমাকে দিবে? এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে? শিক্ষা দীক্ষায় শিক্ষিত হতে হবে। তারপরে আমাকে ভালো একটা চাকরি করতে হবে, হ্যাঁ, ভালো বেতনের, ভালো স্যালারির একটা চাকরি করতে হবে। তারপরে আমাকে একটা কি করতে হবে? ভালো একটা বাড়ি বানাতে হবে। কথা বলেন না? আমার একটা গাড়ি লাগবে। তারপরে আমি বিবাহ করব, আমি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবো, সমাজে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কথা বলেন না কেন? সমাজে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কারণ ভালোভাবে বাঁচতে হলে অর্থকড়ির প্রয়োজন আছে। কথা বলেন না? সমাজের মানুষের কাছে যদি আমাকে কি হতে হয়? দামি হতে হয়, তাহলে আমাকে কি থাকতে হবে? অর্থ থাকতে হবে, অর্থকড়ি থাকতে হবে, আমাকে শিক্ষিত হতে হবে। কথা বলেন না কেন? তাইলে সমাজের মানুষ আমাকে সমাজে গণবে, মানুষ আমাকে সমাজে একটা স্থান দিবে। কথা বলেন? প্রত্যেকটা মানুষের এই চিন্তা। কথা বলেন না কেন? অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে হায়াত আর মউত দিয়া বাইন্ডিং করে পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা দুনিয়াতে কিভাবে ভালো পরিধান করতে পারবো, ভালো অবস্থানে থাকতে পারবো, ভালো বস্ত্র পরিধান করতে পারবো, ভালো একটা জায়গায় ভালো সুন্দর একটা বাড়ি নির্মাণ করতে পারবো, বাড়ি গাড়ির মালিক হব, এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে ঘুরপাক। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব তোমাদের মধ্যে কে কার চাইতে নেকের কাজে অগ্রগামী, কার চাইতে কার নেক আমল ভালো, কার চাইতে কার নেক আমল বেশি, কার চাইতে কার নেক আমল ভালো, কার চাইতে কার নেক আমল বেশি। যার নেক আমল বেশি হবে, যার ভালো কাজ বেশি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে সবচাইতে
উত্তম বাসস্থানের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে, যেই জান্নাতটা সব জান্নাতের চাইতে শ্রেষ্ঠ জান্নাত, যেই জান্নাতের চাইতে দামি জান্নাত আর হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ঈমান আনার পরে নেক আমল করবে, প্রথম শর্ত হলো ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। কোন জান্নাতটা দান করবে? যেই জান্নাতটা সব জান্নাতের চাইতে বেস্ট। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত কেমন দামি! জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। পৃথিবীটা যদি কয়েক কোটি বার বিক্রি করা হয়, জান্নাতের ইটের 1 ইঞ্চিও মূল্য দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জান্নাতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, সাহাবায়ে কেরাম যেন জান্নাতের প্রতি আকৃষ্ট হয়, জান্নাতের পথে যেন সাহাবায়ে কেরাম অগ্রসর হতে পারে, আল্লাহর নবী জান্নাত সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করলেন। হে আমার সাহাবীরা শোনো, উইদ্দাত লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের নেয়ামত সম্পর্কে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর জন্মলগ্ন থেকে পৃথিবী ধ্বংস হওয়া অবধি যদি কাউকে হায়াত দেওয়া হয়, জান্নাতের নেয়ামত বর্ণনা করা কোন মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আরে মিয়া বলতে পারেন আমরা মুত্তাকি হব কিভাবে? আমাদের জন্য মুত্তাকি হওয়া তো আদৌ সম্ভব না। কে বলছে? মিথ্যা কথা। মুত্তাকি হওয়ার মহান সুযোগ আমাদের থেকে হাতছাড়া হয়েছে। মাত্র 6 দিন গত হয়েছে, মাত্র 6 দিন। কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুত্তাকি হওয়ার সবচেয়ে মহাশুরু, মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো রমাজানুল মুবারক। কথা বলেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রমজান হলো মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি রমজানুল মুবারকের 30টা রোজা রাখে তো সে মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। জান্নাত তো মুত্তাকিদের জন্য। রমজান এমন একটা বিষয়, আল্লাহু আকবার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজানের রোজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের নিয়তে রাখে, তো রমজানের রোজা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল হাদিসে বলেছেন, মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি। কেউ যদি রমজানের রোজা রাখে, রমজানের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখে, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। রমজানের 30 রোজা আর শাওয়ালের 6 রোজা, এই মোট কয়টা? এই 6টা রোজা সহ 30টা রোজা যদি কেউ রাখে, 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। বৎসর হলো 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন রোজা রাখা কি হারাম? বাকি রইল কয় দিন? 360 দিন। 30 রোজায় 300 আর 60 রোজা 6 রোজায় 60, 360 বাদ গেল 6। তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ দান। তাহলে মুত্তাকি হওয়ার সবচেয়ে বড় মাধ্যম রোজার মূল উদ্দেশ্য কি জানেন? রোজা তো আমরা রাখছি, রোজার মূল উদ্দেশ্য কি ছিল জানেন? রোজার মূল উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য 30টি রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হইতে পারি। এটাই হলো রোজার উদ্দেশ্য। এটাই কি বলেন? আরে বলেন না। আমরা তো কাজ করি, কাজের উদ্দেশ্য জানি না। উদ্দেশ্যহীন কাজ করে পাগলে। উদ্দেশ্য জানতে হবে আগে, কথা বলেন। তাহলে রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া। তাকওয়া অর্থ কি? আল্লাহ ভীতি। কি? আল্লাহ ভীতি। তাহলে আমরা যেন আল্লাহর ভয় অর্জন করতে পারি। মানে কেউ যদি আল্লাহর ভয় অর্জন করে, তো আল্লাহ তাআলা বলে তার দুনিয়া এবং আখিরাত উভয়টাই সাকসেস। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 79 জায়গায় তাকওয়া অর্জনের কথা বলেছেন। কয় জায়গায়? 79 জায়গায় আল্লাহ তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার ভয়, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যখন কোনো কথা বলবা সত্য কথা বলো। সত্য কথা বললে কি লাভ হবে জানেন? আমাদের জীবনটাই সাজানো মিথ্যা দিয়া। কথা বলেন। ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন, এই ভাই আপনি ব্যবসা করেন, ভালো কথা, হ্যাঁ, বলে ব্যবসা তো নবীর সুন্নত। আরে না, ব্যবসা করা নবীর সুন্নত না, সুন্নত তরিকায় ব্যবসা করা সুন্নত। কথা বলেন। শুধু ব্যবসা করা নবীর, তাইলে হিন্দু যারা ব্যবসা করে হেরাও নবীর সুন্নত পালন করে। খ্রিস্টান যারা ব্যবসা করে কি কর?
নবীর সুন্নত তরিকায় ব্যবসা করা কি সুন্নত? কারণ আল্লাহ রসুল বলছেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে যাবে। আত্তাজিরু সুদুকুল আমিন, আত্তাজিরু সুদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন, তারা নবী এবং সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারা 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 বলেন না? নাকি আত্তাজিরু এই কথা বলছে থাউকা থাউকা পাইকারি দরে না, আত্তাজিরু সুদুকুল আমিন। সুদুক সিদকুনের সাদিকুনের জমা বহু বচন, আর তাজের এটাও বহু বচন। সুদুকুল আমিন, আমিন মানে কি বিশ্বস্ত সত্যবাদী। তাহলে তারা নবীদের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করে কিরে ভাই তুই ব্যবসার মধ্যে মিথ্যা কথা কস, কয় এ না হইলে তো ব্যবসা চলে না। মিথ্যা কথা না বললে বলে ব্যবসা চলে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ব্যবসা করে নাই? নবীজি ব্যবসা করে নাই? কথা বলেন না কেন? তাহলে ওনারা কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ। আবার অনেক ব্যবসায়ী আছে লেখা রাখে যে বিক্রিত মাল ফেরত লওয়া হয় না। এটা কিন্তু নবীর আদর্শ না, আখলাক না। রাসূল বলেন কেউ যদি বিক্রিত মাল ফেরত নিয়ে তাকে পুরো টাকা রিটার্ন দেয় তাইলে সে আমার সাথে জান্নাতে যাবে। এটা নবীর সুন্নত। আর আমরা লিখে দেই কি বিক্রিত মাল ফেরত লওয়া হয় না, তাহলে তুমি জান্নাতে যাইবে। হ্যাঁ। আবার কয় ব্যবসা নবীর সুন্নত। নবীর সুন্নত না, সুন্নত তরিকায় ব্যবসা করা কি সুন্নত তরিকায় ব্যবসা করা সুন্নাত। পাইকারি দরে লাগাইছে ব্যবসা করা নবীর সুন্নাত। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলে, অথচ আল্লাহ তাআলা বলে যে তোমরা যখনই কোনো কমিটমেন্ট করো, কারোর সাথে প্রতিশ্রুতি দাও বা কোনো কথা বলো, তো সত্য কথা বলো। কি বলো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা সত্য কথা বলতে পারো তোমরা করবা একটা কাজ। কয়টা? এক নম্বরে হলো আল্লাহকে ভয় করো। মানে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন। যার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে, সে মিথ্যা কথা বলতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখনই কোনো কথা বলবা সত্য কথা বলো। কি বলো? তাহলে সত্য কথা বল। যদি তোমরা সত্য কথা বলতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিম্মাদারি নিয়ে নিব তোমাদের দুইটা। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত কর্মসূচিগুলা আমি আল্লাহ সংশোধন করে দিব। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিব। এক নম্বরে তোমাদের জীবনের সমস্ত কর্মগুলাকে আমি আল্লাহ সংশোধন করে দিব। দুই নম্বরে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে সত্য বললে লাভ কয়টা? আল্লাহ বলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব, তোমাদের জীবনের সমস্ত কর্মগুলা আমি আল্লাহ সংশোধন করে দিব। তোমাদের দ্বারা কোনো অন্যায় অশ্লীল গর্হিত কাজ হবে না। আমি আল্লাহ তোমাদের সমস্ত কর্মসূচিগুলা সংশোধন করে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে আমরা কোন জীবনের
হ্যাঁ, মোহে পড়ে আছি। কোন জীবনের মোহে পড়ে আছি? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তো আমি হায়াত আর মৌতের মধ্যে বাইন্ডিং করে তোমাদেরকে পাঠাইছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরই ধারাবাহিকতায় আমি বলতে চাই, আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী সে যেই হোক, পুরুষ এবং নারী যদি কেউ নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক, যদি কেউ নেক আমল করে, আল্লাহ তাআলা বলে নেক আমলের মাধ্যমে সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃত প্রাপ্ত মুমিন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলে এই মুমিনদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব। তাদের জীবনটা হবে পুত পবিত্র, তাদের জীবন হবে গুনাহমুক্ত জীবন। ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবন নিয়ে যখন তারা কবরের বাসিন্দা হবে, আমি আল্লাহ তাদেরকে পবিত্র জায়গা জান্নাতের মেহমান বানায় দিব। হযরত চলে আসছেন, আমরা সবাই ধৈর্য সহকারে বসবো। আল্লাহ আমাদেরকে হযরতের আলোচনা শোনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।